হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সাম আর এনির মধ্যে কি পার্থক্য। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই কোথায় আমরা সামের ব্যবহার করি আর কোথায় আমরা এনিকে ব্যবহার করি। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সামথিং আর এনিথিং এর ব্যবহার নিয়ে। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সামবডি আর এনিবডির ব্যবহার নিয়ে। তো আজকে আমরা এগুলোই দেখব। আজকের পরে এগুলোর ব্যবহারে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখো, এগুলোর ব্যবহারে কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ আমরা কিছু নিয়ম মেনে এগুলোকে ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা নিয়মকে খুব ভালো করে লক্ষ্য করো। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো সামের ব্যবহার। দেখো, সামকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সে আমরা সামকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি এটা নিয়ে ভাবতে আমার কিছুটা সময় দরকার, আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। দেখো, এখানে আমরা সাম টাইমের ব্যবহার করেছি, সামের ব্যবহার করেছি। কিছুটা সময় দরকার, কারণ সেন্টেন্সটা একটা পজিটিভ সেন্টেন্স। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার কাছে কিছু টাকা আছে, আই হ্যাভ সাম মানি। আই হ্যাভ সাম মানি। দেখো, আমরা সেন্টেন্সে অফার করা, অর্থাৎ কাউকে কোনো প্রস্তাব দেওয়া বা রিকোয়েস্ট করা, দুটো অর্থেই সামকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এখানে আমরা কখনোই এনিকে ব্যবহার করব না। অর্থাৎ যখন আমরা কোনো কিছু অফার করি, তুমি কি এটা খাবে, তুমি কি একটু কফি খাবে, তোমাকে কি একটু চা দেব, তুমি কি আমাদের সাথে একটু সময় কাটাতে চাও, তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে সামকে ব্যবহার করি, এনিকে নয়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি একটু চা নেবে, would you like some tea, would you like some tea। যদি আমি বলি তুমি কি একটু চা খেতে চাইবে বা তুমি কি একটু চা খাবে, would you like to have some tea, would you like to have some tea। দেখো, এখানে কিন্তু আমরা সামের ব্যবহার করছি, কারণ আমরা এখানে একটা অফার বোঝাচ্ছি, অর্থাৎ কাউকে আমরা প্রস্তাব দিচ্ছি যে তুমি কি একটু চা খাবে। ঠিক একইভাবে রিকোয়েস্ট করার ক্ষেত্রেও আমরা সামকেই ব্যবহার করে থাকি, এনিকে নয়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কি একটু কফি খেতে পারি, could I have some coffee, could I have some coffee। তো এই তিন ধরনের সেন্টেন্সে আমরা সামকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এনির ব্যবহার। আমরা এনিকে কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করি। দেখো, এনিকে আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করে থাকি তখন আমরা বেশিরভাগ সময় অর্থ করি কোনো বা কোনো কিছু। আর সেন্টেন্সটা যখন নেগেটিভ সেন্টেন্স হয় তখনই আমরা এনিকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার কোনো প্রশ্ন নেই, আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন্স। আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন্স। দেখো, এখানে আমরা কোনোর অর্থে এই ওয়ার্ডটাকে ব্যবহার করলাম, আর সেন্টেন্সটাও কিন্তু নেগেটিভ সেন্টেন্স ছিল। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কাছে কোনো সময় নেই, হি ডাজন্ট হ্যাভ এনি টাইম। হি ডাজন্ট হ্যাভ এনি টাইম। দেখো, আমরা এনিকে নেগেটিভ সেন্টেন্স ছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্সেও ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স। আমরা যখন কোনো কিছু জিজ্ঞাসা করি তখন আমরা সেন্টেন্সে এনিকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার কি কোনো প্রশ্ন আছে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। দেখো, এখানে আমরা বলবো না ডু ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন্স, না, কারণ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এখানে আমরা প্রশ্ন করছি একটা সাধারণ ভাবে, অর্থাৎ এখানে আমি কোনো অফার করছি না বা এখানে কোনো রিকোয়েস্ট করছি না, এখানে একটা সাধারণ প্রশ্ন করছি, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, তোমার কি কোনো প্রশ্ন আছে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ব্যাগটার মধ্যে কি কোনো বই আছে, আর দেয়ার এনি বুকস ইন দ্যাট ব্যাগ। আর দেয়ার এনি বুকস ইন দ্যাট ব্যাগ। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে আমরা নেগেটিভ সেন্টেন্সে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনিকে ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সে যখন আমরা অফার বোঝাবো, অর্থাৎ অফার করা বোঝাবো বা রিকোয়েস্ট করা বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে এনিকে নয়, তখন আমরা সামকে ব্যবহার করব। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কি পজিটিভ সেন্টেন্সে এনিকে ব্যবহার করতে পারি। দেখো, আমরা পজিটিভ সেন্টেন্সেও এনিকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি যদি কোনো ভুল পাও আমাকে বলো, ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক টেল মি। ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক টেল মি। দেখো, এখানে কোনোর অর্থে আমরা সেন্টেন্সে এনিকে ব্যবহার করেছি। যদি তুমি কোনো ভুল পাও
আমাকে জানিও। আর সেন্টেন্সটা কিন্তু পজিটিভ সেন্টেন্স, এটা না নেগেটিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি তোমার পছন্দের যে কোনো বই নিতে পারো, ইউ ক্যান টেক এনি বুক ইউ লাইক। ইউ ক্যান টেক এনি বুক ইউ লাইক। দেখো এখানেও কিন্তু আমরা এনির ব্যবহার করেছি, তুমি তোমার পছন্দের যে কোনো বই নিতে পারো। তো কোনো বা যে কোনোর অর্থে আমরা এনিকে সেন্টেন্সে ব্যবহার করছি। তো এই ছিল সাম আর এনির মধ্যে পার্থক্য। এবার আমরা দেখব পরের দুটো ওয়ার্ড। এবার আমরা দেখব সামবডি আর এনিবডির মধ্যে কি পার্থক্য। দেখো এরাও এই দুটো ওয়ার্ডও কিন্তু সেই একই রুল মেনে চলে, একই নিয়ম মেনে চলে। যে নিয়মগুলো আমরা সামের ক্ষেত্রে ব্যবহার করেছি, ঠিক একই নিয়ম আমরা সামবডির ক্ষেত্রেও ব্যবহার করব। ঠিক একই নিয়ম আমরা এনিবডির ক্ষেত্রেও ব্যবহার করব, যে নিয়মগুলো আমরা এনির ক্ষেত্রে ব্যবহার করেছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি কেউ দরজায় কড়া নাড়ছে, somebody is knocking at the door. somebody is knocking at the door. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাইরে তোমার জন্য কেউ অপেক্ষা করছে, somebody is waiting for you outside. somebody is waiting for you outside. দেখো এখানেও কিন্তু আমরা পজিটিভ সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি, সামবডিকে ব্যবহার করছি। দেখো এখানেও কিন্তু আমরা পজিটিভ সেন্টেন্সে সামবডিকে ব্যবহার করছি, নেগেটিভ সেন্টেন্সে আমরা কখনোই সামবডিকে ব্যবহার করব না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কেউ গ্লাসটা ভেঙে ফেলেছে, somebody has broken the glass. somebody has broken the glass. এবার আমরা দেখব এনিবডির ব্যবহার। দেখো এনিবডিকে আমরা নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি এখানে কাউকে চিনি না, I don't know anybody here. I don't know anybody here. আমি কাউকে দেখিনি, I didn't see anybody. I didn't see anybody. দেখো আমরা এখানে anyone এরও ব্যবহার করতে পারি। anybody আর anyone both are correct. অর্থাৎ সেন্টেন্সে আমরা এটাও বলতে পারি I didn't see anyone here. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওখানে কি কেউ আছে, is anybody there? বা আমরা এটাও বলতে পারি is anyone there? দেখো এর আগে তোমরা somebodyর ব্যবহার দেখেছো, somebodyর জায়গায় আমরা someone এরও ব্যবহার করতে পারি। আমরা জানি পজিটিভ সেন্টেন্সে আমরা এনিকে ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে পজিটিভ সেন্টেন্সে আমরা এনিবডিকেও ব্যবহার করতে পারি। তো যদি আমি বলি যে কেউ ভুল করতে পারে, anybody can make a mistake. anybody can make a mistake. anyone can make a mistake. এবার আমরা দেখব সামথিং আর এনিথিং এর মধ্যে কি পার্থক্য। দেখো এখানেও সেই একই পার্থক্য, সাম আর এনির মধ্যে যে পার্থক্য ছিল, সামথিং আর এনিথিং এর মধ্যে সেই একই পার্থক্য। আমরা সামথিংকে পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করব। যদি আমি বলি আমার তোমাকে কিছু বলার আছে, I have something to tell you. I have something to tell you. দেখো অফার করার ক্ষেত্রেও আমরা সামথিংকেই ব্যবহার করব, এনিথিংকে নয়। যদি আমি বলি তুমি কি কিছু খেতে চাও, would you like something to eat? would you like something to eat? যদি আমি বলি এখানে কিছু মিসিং, দ্যাট মিনস এখানে কিছু অনুপস্থিত, something is missing here. something is missing here. এবার আমরা দেখব এনিথিং এর ব্যবহার। দেখো এনিথিং এর ব্যবহার আমরা কিছু বা কোনো কিছুর অর্থে করে থাকি। যদি আমি বলি আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না, I don't know anything about it. I don't know anything about it. আমি কিছুই কিনিনি, I didn't buy anything. I didn't buy anything. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাক্সটায় কি কিছু আছে, দ্যাট মিনস বাক্সটায় কি কোনো কিছু আছে, is there anything in the box? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই দুটো ওয়ার্ডের ব্যবহার। এবার আমরা দেখব সামওয়্যার আর এনিওয়্যার এর ব্যবহার। এই দুটো ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য। দেখো সামওয়্যার এর অর্থ হলো কোথাও। ফর এক্সাম্পল, যদি আমি বলি সে নিশ্চয়ই বাড়িতে কোথাও আছে, he must be somewhere in the house. he must be somewhere in the house. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার মনে হয় আমি তাকে কোথাও দেখেছি, I think I have seen her somewhere. I think I have seen her somewhere. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাকে এটা কোথাও নিরাপদে রাখা দরকার, I need to keep this somewhere safe. I need to keep this somewhere safe. দেখো এনিওয়্যার এর ব্যবহারও আমরা কোথাও এরকম অর্থেই করে থাকি। ফর এক্সাম্পল, আমি গতকাল কোথাও যাইনি, I didn't go anywhere yesterday. I didn't go anywhere yesterday.
দেখো এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, আর ঠিক সেই কারণে আমরা এখানে সামওয়্যার এর ব্যবহার না করে এনিওয়্যার এর ব্যবহার করলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার ফোনটা কোথাও খুঁজে পাচ্ছি না, আই কান্ট ফাইন্ড মাই ফোন এনিওয়্যার। আই কান্ট ফাইন্ড মাই ফোন এনিওয়্যার। যদি আমি বলি তুমি কি তাকে কোথাও দেখেছিলে, ডিড ইউ সে হিম এনিওয়্যার। ডিড ইউ সে হিম এনিওয়্যার। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি এখানে কি কোথাও বসার জায়গা আছে, ইজ দেয়ার এনিওয়্যার টু সিট হিয়ার। ইজ দেয়ার এনিওয়্যার টু সিট হিয়ার। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এনিওয়্যার আর সামওয়্যার এর ব্যবহারটা কিভাবে করছি, এই দুটো ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য। তো এই ছিল এনি আর সামের মধ্যে পার্থক্য, আর এই ছিল এনিওয়্যার, সামওয়্যার, এনিবডি, সামবডি, এনিথিং, সামথিং এর পার্থক্য। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর আমার মনে হয় এবার এগুলোর ব্যবহার নিয়ে তোমরা আর কনফিউজড হবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.